বাবু এমবাপে, একটা বার তুই কি করলে গোল করতে পারবি ক? তোরে পেনাল্টি বাতা দিতে লা লিগার পেনাল্টি স্ট্রোক মনে শেষ হয়ে যাবে, তারপরেও তুই গোল করতে পারবি না। টানা দুইটা পেনাল্টি মিস করলি। ক, তোরে কোন চেহারাটা দেখার লাগে রিয়াল মাদ্রিদে নিয়ে আইছে ক? মানে একটা প্লেয়ার, আপনি চিন্তা করুন, একটা প্লেয়ার একে তো একের পর এক সুযোগগুলা নষ্ট করতেছে, সেই সাথে তাকে যখন পেনাল্টি দেওয়া হইতেছে, তাকে যখন গোলকিপারের সাথে 1 ভার্সেস 1-এ ডাইরেক্ট শুট নিতে দেওয়া হয়েছে, এমন ধরনের শুট ঠিক কনভার্ট করতে পারতেছে না। মানে এটা কোন লেভেলের প্লেয়ার রে ভাই? পিএসজি থাকতে কি এমবাপেকে দেখছি, আর আমরা রিয়াল মাদ্রিদে কি এমবাপেকে দেখছি। এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ, একটা প্লেয়ারের মৃত্যু লইতে তো সময় লাগে, আর কয়টা ম্যাচ লাগবে ভাই? খেলতে খেলতে সম্ভবত 20টার মতো ম্যাচ খেলে ফেলছো। আর কি করলে তুমি গোল করতে পারবা? এখন এই 20টা ম্যাচ যদি সে লিগ ওয়ানে খেলতো, তাহলে কয়টা গোল করতে? অন্তত 15 থেকে 20টা গোল সে কিন্তু করতে পারতো। কিন্তু ভাই, তোর সমস্যাটা কি একটু কো? তুই বলতে পারো যে হ্যাঁ, আমি ভিনিসিয়াস জুনিয়রের সাথে ওই পজিশনালি চেঞ্জ নিয়ে একটু আমার সমস্যা রয়েছে, আমি ওই ভিনিসিয়াস জুনিয়র যে পজিশনটাতে খেলে, আমি ওই পজিশনটাতে খেলতে পারতেছি না, তাই আমি গোল করতে পারতেছি না। এখন তো ভিনিসিয়াস জুনিয়র টানা 2 ম্যাচে নাই। তোমাকে তো ওই পজিশনটা দেওয়া হয়েছে, লেফট উইং এর পজিশনটা দেওয়া হয়েছে। তোমাকে তো দেওয়া হয়েছে লেফট উইং থেকে তুমি কাটিং করে ভিতরে ঢুকবা, তুমি রান করে ওইখান থেকে ড্রিবল করে ডি বক্সে ঢুকবা, ওইখান থেকে শুট নিবে। তোমাকে তো এমন অপরচুনিটি দেওয়া হয়েছে, তারপরে তুমি গোল করতে পারতেছো না। গোল তো থাক দূরের কথা, তুমি যে চান্স যে ক্রিয়েট করবে, ওই চান্স গুলো তো ক্রিয়েট করতে পারতেছো না। এখন আজকের এই ম্যাচটা যারা দেখেছেন, রিয়াল মাদ্রিদ ভার্সেস অ্যাথলেটিকো বিলবাওর যে ম্যাচটা যারা দেখেছেন, তারা বলতে পারবেন যে আসলে রিয়াল মাদ্রিদ কতটা জঘন্য লেভেলের ফুটবল খেলছে। হ্যাঁ, আপনি এখন ম্যাচের স্টেজগুলা দেখে বলতে পারবেন যে রিয়াল মাদ্রিদ সব দিক থেকে আগায় রয়েছে। তারা 63% বল দখলে রেখে 10টা শুট নিছে। আর ওই 10টা শুটের মধ্যে তাদের 5টা না 6টা ছিল অন টার্গেট। হ্যাঁ, আপনি যদি এটা চিন্তা করেন যে রিয়াল মাদ্রিদ বল দখলে রেখেছে, তাহলে আপনার যে পয়েন্ট অফ ভিউ থেকে আপনি হয়তোবা রাইট আছেন। বাট এট দ্য সেম টাইম আপনি যখন ম্যাচটার দিকে তাকাবেন, আপনি যদি অ্যাথলেটিকো বিলবাওয়ের খেলাটার দিকে তাকাবেন, তাহলে দেখতে পারবেন যে মনে হবে যে এটা অ্যাথলেটিকো বিলবাও রিয়াল মাদ্রিদের এগেইনস্টে খেলতেছে না, খেলতেছে ওই লা লিগার মাঝারি মানের কোনো টিমের সঙ্গে তারা খেলতেছে। তারা কম বল দখলে রেখেও যেভাবে তারা একের পর এক আক্রমণ করেছে, কম বল দখলে রেখেও কিন্তু তারা কয়টা শুট নিছে? তারা কিন্তু ৯টা শুট নিছে। ৯টা শুটের মধ্যে ৩টা অন টার্গেট ছিল। আর ওইখান থেকে তারা ২টা গোল করে ফেলেছে। সো এই ম্যাচটা কিন্তু রিয়াল মাদ্রিদ ২-১ গোলে হেরে গেছে। এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদের প্লেয়ারগুলোকে নিয়ে কথা বলবো না। হাতে গোনা কয়েকটা প্লেয়ার ছাড়া বাকি যে প্লেয়ারগুলা ছিল, তারা সবাই ডিসকাস্টিং পারফরম্যান্স দিছে। দেখুন, আজকের এই ভিডিওতে আমি কার্লো আনচেলত্তিকে নিয়ে কয়েকটা কথা বলতে চাই। দেখুন, সে কার্লো আনচেলত্তি, সে একজন লিজেন্ডারি কোচ, তাতে কোনো সন্দেহ নেই। তাতে বিন্দু পরিমাণ কারো কোনো সন্দেহ থাকার কথা নয়। বাট বিগত কয়েকটা ম্যাচ ধরে আমরা কিন্তু দেখতেছি যে কার্লো আনচেলত্তি এখানে স্বজনপ্রীতি করতেছে। এখন স্বজনপ্রীতিটা কিরকম করতেছে? আমি আপনাদেরকে বলি। দেখুন, যখনই পেনাল্টি পাইতেছে, তখনই কিন্তু পেনাল্টিটা দেওয়া হচ্ছে অধিকাংশ সময় এমবাপ্পেকে। এখন যেহেতু ভিনিসিয়াস জুনিয়র ইনজুরির কারণে মাঠের বাইরে, সো সেই অনুযায়ী এখন কিন্তু এমবাপ্পেকে বেশি পরিমাণ পেনাল্টি দেওয়া হচ্ছে। যদিও গত ম্যাচটাতে জুড বেলিংহাম একটা পেনাল্টি থেকে গোল করছে, ওই গোলটা বাদে এখন যদি লাস্ট সর্বশেষ 4টা পেনাল্টি দেখেন, 4টা পেনাল্টির মধ্যে 3টাই কিন্তু এমবাপ্পেকে দেওয়া হয়েছে। সো এখন এমবাপ্পেকে যে পেনাল্টিগুলো দেওয়া হচ্ছে, এইখানে একটু স্বজনপ্রীতির ব্যাপার-স্যাপার রয়েছে। এখন স্বজনপ্রীতির ব্যাপারটা কিরকম আমি আপনাদেরকে বলি। দেখুন, নিয়ম অনুযায়ী সচরাচর কোন প্লেয়ারটাকে পেনাল্টি নিতে দেওয়া হয়? যে প্লেয়ারটা ফরওয়ার্ডে খেলে, বিশেষ করে ফরওয়ার্ডে খেলার পাশাপাশি যে প্লেয়ারটা ক্লাবের হয়ে দীর্ঘদিন ধরে ক্লাবকে সার্ভিস দিতেছে, তাকে তো পেনাল্টিটা নিতে দেওয়া হয়, তাই না? সো ওই হিসেব করলে এই জায়গায় অবশ্যই রদ্রিগো কিন্তু পেনাল্টি ডিজার্ভ করে। গত ম্যাচটাতেও আমরা দেখেছি যে রিয়াল মাদ্রিদ একটা পেনাল্টি পেয়েছে, ওইখানে কিন্তু রদ্রিগোকে পেনাল্টি নিতে দেওয়া হয় নাই। পেনাল্টিটা কে নিয়েছে? পেনাল্টিটা নিয়েছে আপনার জুড বেলিংহাম। ওইখান থেকে তিনি একটা গোল করেছেন। তো এরপর আমরা যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ ওই ম্যাচ
ম্যাচটাতে পেনাল্টিতে গোল করার পরে আরো একটা পেনাল্টি পেয়েছেন, যেটা অবশ্য ভিআর এর কারণে বাতিল করা হয়। ভিআর চেক করে পেনাল্টিটা বাতিল করে দেওয়া হয়। সো ওই পেনাল্টিটা বাতিল হওয়ার আগে রদ্রিগো যখন পেনাল্টিটা নিতে এসেছিলেন, তখন কিন্তু ডাগ আউট থেকে কার্লো আনচেলত্তি রদ্রিগোকে পেনাল্টি নিতে নিষেধ করে দিয়েছেন। ওইখান থেকে তিনি ডেকে কিন্তু এমবাপের নামটা তিনি সাজেস্ট করেছেন। পরবর্তীতে এমবাপে কিন্তু পেনাল্টিটা নিতে এসেছিল, যদিও এটা পরবর্তীতে ক্যান্সেল হয়ে গেছে। সো এইখানে আমরা কার্লো আনচেলত্তির একটা স্বজনপ্রীতি কিন্তু গত ম্যাচটাতে দেখেছি। নিয়ম অনুযায়ী কিন্তু এইখানে রদ্রিগো দীর্ঘদিন ধরে রিয়াল মাদ্রিদকে সার্ভিস দিচ্ছে, সো তাকে কিন্তু পেনাল্টিটা নিতে দেওয়া উচিত ছিল, যদিও পেনাল্টিটা ক্যান্সেল করা হয়েছে। বাট রদ্রিগো যখন হাতে বলটা নিয়েছেন, তখন কিন্তু ওই মোমেন্টে কার্লো আনচেলত্তির ডাগ আউট থেকে বলা উচিত হয়নি যে এই পেনাল্টিটা এমবাপেকে দেওয়া হোক। বাট এবার এই ম্যাচটাতেও কিন্তু আমরা সেম সিনারি দেখেছি। যখন পেনাল্টি পেয়েছেন তখন কিন্তু এমবাপেকে দেওয়া হয়েছে। সর্বশেষ ২ ম্যাচ যদি আমরা হিসেব করি, তাহলে দেখতে পারবো যে রিয়াল মাদ্রিদ টানা ৩ টা পেনাল্টি পেয়েছে, যে ৩ টা পেনাল্টি থেকে একটা পেনাল্টিও কিন্তু রদ্রিগোকে দেওয়া হয়নি। কেন? এখানে কি রদ্রিগো একটা পেনাল্টিও ডিজার্ভ করে না? তো এইখানে যেহেতু রদ্রিগোকে পেনাল্টি নিতে দেওয়া হয় নাই, এইখানে যেহেতু কিলিয়ান এমবাপ্পেকে বারবার পেনাল্টি নিতে দেওয়া হচ্ছে, সেই অনুযায়ী আমরা বলতেই পারি যে এইখানে মোটামুটি একটা স্বজনপ্রীতি চলতেছে। এইখানে কিলিয়ান এমবাপ্পেকে কিন্তু বেশি প্রায়োরিটি দিতেছে কার্লো আনচেলত্তি। সো এই জিনিসটা কিন্তু আমার কাছে ভালো লাগে নাই। তো এখন কথা হচ্ছে, কার্লো আনচেলত্তি এই যে রদ্রিগোর উপরে মোটামুটি একটা অবিচারে বলতে পারেন, এই যে অবিচার করতেছে, সেই অবিচারটা কি রদ্রিগো সহ্য করবে? সো সে কি ক্লাবে থাকবে? এটা কিন্তু এখন একটা প্রশ্ন উঠে গেছে। শুধু এটা যে আমার প্রশ্ন সেইটা না। আপনারা কয়দিন পরেই কিন্তু দেখবেন যে রদ্রিগোকে নিয়ে রিউমার ছড়াইতেছে যে রদ্রিগো রিয়াল মাদ্রিদ ছেড়ে দিবে। সো কার্লো আনচেলত্তি যেই ধরনের অ্যাক্টিভিটিস দেখাইতেছে, সেই অনুযায়ী এখন রদ্রিগো রিয়াল মাদ্রিদে টিকে থাকাটাই কিন্তু বেশ কঠিন। এখানে সারভাইভ করাটাই কিন্তু অনেক কঠিন হয়ে যাবে রদ্রিগোর জন্য। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর সবচাইতে বড় কথা হলো, অ্যাথলেটিকো বিলবাও আমরারে পিছন মাইরা দিয়া ৩ পয়েন্ট নিয়ে গেছে। আর আমরা এখন পয়েন্ট টেবিলের ২ নম্বরে আছি। কিন্তু আমাদের যে একটা সুযোগ ছিল যে ওই বার্সেলোনাকে টপকে পয়েন্ট টেবিলের ১ নম্বরে ওঠা, সেটা কিন্তু আপাতত আমাদের হাতে নেই। এখন আমাদের যে স্বপ্নটা ছিল, রিয়াল মাদ্রিদের যে স্বপ্নটা ছিল যে রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলের ১ নম্বরে ব্যাক করবে, বাট সেই জিনিসটা আর হওয়ার এখন আপাতত সুযোগ নেই। তো দেখা যাক পরবর্তীতে কি হয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ।